প্রত্যেক দিন যখন আমরা সবজি খেতে খেতে বোর হয়ে যাই, তখন একটু টেস্টটা চেঞ্জ করার জন্য অন্য কোনো বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টা করি। ঠিক তেমনটাই হয়েছিল কালকে আমার সাথে। কিছু চটপটা খাবার। তো অনেক ভাবনা চিন্তা করে বানিয়ে নিয়েছিলাম এই চটপটা মশালা আলু ফ্রাই রেসিপিটা। আর বিশ্বাস করো, খেতে এতটাই অসম্ভব সুন্দর হয় যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই তোমাদেরকে এটা যাচাই করতে গেলে রেসিপিটা কিন্তু বানিয়ে একবার অবশ্যই ট্রাই করে নিতে হবে। এটা এতটাই চটজলদি হয়ে যায় যেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, মশালা আলু ফ্রাই। মশালা আলু ফ্রাই বানানোর জন্য আমি দেখো এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আলুগুলো জল ঝরিয়ে আমি সমস্তটাই দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে আমি এটা ভালো করে ভাজা আর সেদ্ধ দুটোই করে নেব। আলু ভাজাটা বসিয়ে আমি অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে সামান্য একটু গোটা ধনে, সামান্য একটু গোটা জিরে, এর সাথেই দুটো শুকনো লঙ্কা, আর এর সাথেই কয়েকটা আমি গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর এর সাথেই বড় বড় দুটো কোয়া রসুনের দিয়ে দিলাম, আর এর সাথেই সামান্য একটু কালো সর্ষেও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু একটু দানা দানা থাকবে, যাতে মুখে পড়লে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পুরো মিহি পেস্ট একদমই হবে না, দানা দানা থাকবে, অর্ধেক পেস্ট হবে আর অর্ধেক একটু দানা দানা থাকবে। তো মশলা তৈরি হয়ে গেল। মশলাটা পেস্ট করতে করতে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। মাঝে আমি ঢাকা খুলে 2 থেকে 3 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু কোনো রকম আমি নুন বা হলুদ কিন্তু এখনও ব্যবহার করিনি। তো ছাকা তেলে ভেজেছিলাম আলুটা, তো ভাজা হয়ে গেছে। এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন কিন্তু পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আর এখানে হলুদ বা লঙ্কার গুঁড়ো আলাদা করে কোনো রকম ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। আলু ভাজা আর সেদ্ধ দুটোই কিন্তু হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমি এটা একটু ভাজা করে নেব, যাতে সম্পূর্ণ মশলাটা আলুর মধ্যে ঢুকে যেতে পারে। অনেক রকম মশলা যেহেতু একসাথে দেওয়া আছে, তাই এটা খাওয়ার সময় মুখে কিন্তু অনেক রকম মশলার ফ্লেভার আসবে, যার জন্য কিন্তু এই মশলা আলু ফ্রাইটা খুব সুন্দর ফ্লেভারফুল হয়। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর দেখতেই পেলে খুব তাড়াতাড়ি খুব চটজলদি হয়ে গেল। জাস্ট একটু পেস্ট করো, আলু ভাজার সাথে মিশিয়ে দাও। 2 থেকে 3 মিনিট আমি মশলার সাথে আলুটা ফ্রাই করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পেলে কত চটজলদি খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে মশলা আলু ফ্রাইয়ের এই চমৎকার রেসিপিটা তৈরি হয়ে গেল। পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে আজকের মতন আসি, টাটা।